ইলিশের এই সিজনে একটু ইলিশ মাছের কচু দিয়ে একটু ঝোল করে না খেলে কি চলে? এমন অসম্ভব মজার একটি খাবার আজকে তৈরি করেছি। আসসালামু আলাইকুম। চলুন কীভাবে তৈরি করেছি দেখাই। কচুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি গরম পানি দিয়ে এটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপর পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা করে, সাথে দিয়ে দিলাম জিরাগুলো ভেজে আর পেঁয়াজগুলো বেরেস্তা করে আমি পাটায় তুলে রাখলাম বাটার জন্য। এদিকে আমি মলা ইলিশ মাছের সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে নিতে এদিকে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে আর এটা বাটার জন্য রেডি। আর আমি যে তেলে বেরেস্তা করেছিলাম ওই তেলেই ইলিশ মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মলা ইলিশ, হ্যাঁ, এভাবে আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি ওই সিদ্ধ করা কচুগুলো আমি পানি থেকে তুলে নিয়ে যে তেলে আমি ইলিশ মাছগুলো ভাজলাম সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে আমি ওর ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ হলুদ ভালো করে মেশাচ্ছি। এগুলো সব কিছু উপকরণগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে আবার উঠিয়ে আমি ভালো করে এগুলাকে আবার নেড়ে চেড়ে তেলেই কষিয়ে ফেলছি। তেলে কষালে জিনিসটা মজা হবে বেশি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি যখন কষানো হয়ে যাবে। আর ওই যে বেরেস্তা আর জিরা বেটে রেখেছিলাম ওটা আমি কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জালটা উঠলে আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল দেব। এরপর আমি বাকি বেরেস্তাগুলো যখন ঝোলটা একটু টেনে টেনে আসবে তখন আমি বাকি বেরেস্তাগুলো দিয়ে সব ঝোলের ভিতর মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিছুটা এখন অল্প কিছু কচু তুলে নিয়ে আমি এটাকে ম্যাশ করে দেব, কারণ কচুর ঝোলটা একটু পাতলা হয় আর একটু কচু যদি ভেঙে চুরে দেওয়া হয় ঝোলটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। এখন ভালো করে জাল দিয়ে আমি সুন্দর করে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, সুন্দরভাবে যে ঝোলটা টেনে যাচ্ছে, সুন্দর একটা স্মেল আসছে। অসম্ভব মজা হয়েছিল এই কচুর ঝোলটি। খুবই সুন্দর একটা কালার আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।